বাঘা ভাই, আমাকে এবারের মতো মাফ করে দাও ভাই, আমি তো মরে যাব। ভাইয়া বাতি যায়নি ভিয়া, কি হবে আর কান্দিয়া। তোমরা আগের পর্বে দেখেছো বাঘামিয়াদকে মারার জন্য ডাকু শিয়ালের সকল প্ল্যান ফেল হয়ে যায়, আর বাঘামিয়া তো বাইক রেস জিতে যায়। মুরগি ও ডাকু শিয়াল গাছের সাথে ধাক্কা খেয়ে পাহাড়ের নিচে এক ঘন জঙ্গলে পড়ে যায়, যেখানে বাস করত ভয়ঙ্কর জঙ্গলি শিয়ালরা। তারপর মুরব্বি ও ডাকু শিয়ালের কি যে অবস্থা করলো তা তোমরা পুরো ভিডিওতে দেখতে থাকো। চলো চলো, চোখে মুখে বলো আমি শয়তানের খালু। এই বেটারা, তোদেরকে আমার জঙ্গলে ঢোকার ভিসা পাসপোর্ট কে দিয়েছে? ওইরে আমার নন্টু মন্টু গ্যাং, আমার অস্ত্রটা নিয়ে আয়। ওদেরকে অস্ত্রটার সাথে বাদ, আজকে শিয়ালের কাবাব খাবো। এই যে জঙ্গলের রাজা শয়তানের খালু, আমার ওস্তাদকে চেনো? আমার ওস্তাদের নাম ডাকু শিয়াল। জঙ্গলের বড় বড় প্রাণী আমার ওস্তাদের নাম শুনে লঙ্গি তুলে পালায়। এই বেটা নন্টু মন্টু, তাহলে ওর ওস্তাদকে আগে বেঁধে ফেল। আরে বেটারা, ভালো করে কাবাবটা রান্না করি। এর আগে ইঁদুরের কাবাবে তো লবণ দিতে ভুলে গেছিস। ভালো করে রান্না কর, আজকে ক্ষুধাটা জব্বর পেয়েছে। বাবা বাবা, এই মাসুম শিয়ালটাকে মেরো না। একে আমি বিয়ে করতে চাই, তাকে আমার জীবন সঙ্গিনী হিসাবে পেতে চাই। একে মেরো না। কথাটা ঠিকই বলেছিস। এমনিতে এই শিয়ালের শরীরে কোনো মাংস গোস্ত কিছুই নেই, একে খেয়ে তো কোনো স্বাদই পাওয়া যাবে না। ওই বুড়ো ল্যাংড়া শিয়ালটার থেকে তো তেলা পোকার মাংসের স্বাদ বেশি লাগবে। তুই আমার একমাত্র মা মরা মেয়ে, তোর কথা তো আমি ফেলে দিতে পারি না। যা মা, তুই যেহেতু বলেছিস তোর সাথে এই ডাকু শিয়ালেরই বিয়ে দিয়ে দেবো, আর ওই বুইরা শিয়ালটার সাথে আমাদের কাচের বেটি শেফালির সাথে বিয়ে দিয়ে দেবো। তারপর জঙ্গলি শিয়াল তাদের বিয়ের আয়োজন করে। ডাকু শিয়ালের সাথে তার মেয়ে বিউটি ও মুরব্বি শিয়ালের সাথে তাদের বাসার কাজের বেটির বিয়ে দিয়ে দেয়। ডাকু শিয়ালের বিয়ে ভাঙ্গা ডোল দিয়ে, ডাকু শিয়ালের বিয়ে ভাঙ্গা ডোল দিয়ে, ডাকু শিয়ালের বিয়ে ভাঙ্গা ডোল দিয়ে। A few moments later. বউ বউ, কোথায় গেলে বউ? কি হয়েছে তোমার? এই তো রান্না করে গিয়েছিলাম তোমার জন্য মোলার জুস বানাতে। কি বলো বউ? তোমাকে এত কষ্ট করে রান্না করতে কে বলেছে বউ? দরকার হলে তোমার রান্না বান্না আমি করে দেব, তুমি শুধু পায়ের উপর পা তুলে খাবে, তোমার সব কাজ আমি করে দেব। ইশ্চিরে, আমার বউটা রান্না করতে করতে ঘেমে গেছে। আসো বউ, তোমাকে একটু বাতাস করে দেই। আচ্ছা হয়েছে হয়েছে, এখন একটু বাজারে যাও, আমার কিছু সদা এনে দিতে হবে। আচ্ছা ঠিক আছে বউ, তুমি এখানে বসে বসে মুলার জুস খাও, আমি বাজার থেকে এখনই তোমার সদাইগুলো নিয়ে আসছি। আর পেশে মাইয়ারে তোর কলসির ভিতর কি খাঁটি খেজুরের রস বেচতে এনেছি, দে না একটু খাই, দামটা আগে চাই। জীবনটা বেদনা, বাঁচতে ইচ্ছে করে না, মনে হয় আজকেই মরম। আমার খেজুরের রস কেউ কিনে না, কুত্তা ভাগ্য। এই যে শুনছো খেজুরের রসওয়ালা, আমাকে একটু খেজুরের রস দিয়ে যাও, আমার বউর মনটা ফুরফুরা, যদি একটু খেজুরের রস খায় তাহলে নাচবে উড়াধুরা। বউ বউ, দেখো তোমার জন্য বাজার থেকে কিনে এসেছি, আমার মিষ্টি বউর জন্য মিষ্টি খেজুরের রস। ইস, তুমি যে কি বলো না। ওইদিকে মুরব্বি শিয়াল মনের সুখে গান শুনছিল। মসজিদ আমার হুজুরে সাকি মহিমা জানে, গলার বানায়া রিরে রিরে টানে। খেকু 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 খেকু। ওগো শুনছো, বাহিরে বৃষ্টি হচ্ছে, চলো না দুজন ভিজে ভিজে একটু বৃষ্টিতে রোমান্স করি। না না, আমি এখন এই শীতে বৃষ্টিতে ভেজতে পারবো না। বড় আনরোমান্টিক বেটা, তুই যাবি না, তোর ঘাড় যাবে। তারপর দুজন বৃষ্টিতে ভিজে আর নাচতে থাকে। হঠাৎ করে আকাশে বিজলির আওয়াজ। আমাকে বিজলি চমকালে আমার ভয় করে, এখনই আমাকে ঘরে নিয়ে যাও। এই তো পুরা জামাই আমার, পুরার সাথে কোনো রোমান্সই করা যায় না। ওই দিকে বাঘামিয়া ও প্রিয়া তারা দুজন মিলে তাদের বারিন্দায় বসে বসে
দুষ্টু মিষ্টি গল্প করছিল। আচ্ছা একটা কথা শোনো না, আমি যদি মরে যাই তাহলে তুমি কি করবে? তুমি মরে গেলে আমি তো পাগলই হয়ে যাব। আমি মরে গেলে আবার আর একটা বিয়ে করবে না তো? আরে পাগল হয়ে গেলে তো মানুষ কত কিছুই করে। কি বললে তুমি? আরে তুমি তো মরার পর আমি পাগলই হয়ে যাব, আর বাকিটা ইতিহাস। ও তাই, তাহলে এবার ঠিক আছে। তার কিছুক্ষণ পরে বাগামিয়াদের এক সৈনিক একটা খবর নিয়ে আসে। স্যার, কিংকং নামের আপনার এক বন্ধু আপনার সাথে দেখা করতে এসেছে। এই বেটা, জানিস না কিংকং আমার খুব ক্লোজ বন্ধু? আমার বন্ধুকে চালু চালু ভিতরে নিয়ে আয়। বন্ধু, কেমন আছো তুমি? আরে বন্ধু, তুমি এসে গেছো, আমি অনেক খুশি হয়েছি। হঠাৎ করে বন্ধুর বাসায় কি মনে করে আসলে বন্ধু? এই একটু মোটা হয়ে গেছি, তাই প্রতিদিন ঘোড়ায় ব্যায়াম করতে বের হই। তাই নাকি? তাহলে কতটুকু ওজন কমলো? আমার তো ওজন কমলো না, কিন্তু আমার ঘোড়ার 10 কেজি ওজন কমে গেল। তাহলে চলো বন্ধু, তোমাকে আমার এই তাজমহলটা ঘুরিয়ে দেখাই। হ্যাঁ বন্ধু, এই বাইকটা কি চিনতে পারছো? এটা সেই বাইক যেটা দিয়ে কুমিরের হাড্ডি মাংস এক করে দিয়ে আমি বাইক রেসটা জিতে গিয়েছিলাম। আচ্ছা, তুমি চারদিকটা ঘুরা ঘুরা দেখো। আমার স্বর্ণমহলটা থেকে একটু ঘুরে আসি, দেখে আসি সেখানে সবাই ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। আমার কাজের লোকগুলা সবগুলোই এক একটা ফাঁকিবাজ। এই যে বোকা শালা, ভাগ যে এত বোকা হয় সেটা তো আমার জানা ছিল না। তার মা ছোটবেলা ওকে হরলিক্স খাওয়ায়নি, তাই মনে হয় একটু জ্ঞান বুদ্ধি কম হয়েছে। বোকা শিয়ালের কাছে মুরগি বন্দুক দিয়ে বলে চারিদিকটা নাকি ঘুরে দেখতে। আমি তো বাইক নিয়ে এখনই কেটে পড়বো। এই কথা বলে যখনই কিংকং বাইক নিয়ে পালাতে যাবে, ঠিক তখনই বাগামিয়াদের একমাত্র বডিগার্ড গুড্ডু তাকে দেখে ফেলে। আরে বেটা চোর, তুই আমার ওস্তাদের বাইক নিয়ে কোথায় পালাচ্ছিস? আরে বাগামিয়াদের চামচা নাকি? আসো, তোমাকে একটু সরষা ক্ষেত দেখাই। ওরে বাবারে, ওরে বাবারে, হাড্ডি মাংস এক করে দিল রে। তারপর কিংকং ইচ্ছে মতো বাগামিয়াদের বডিগার্ডকে মেরে তার বাইকের সাথে বেঁধে তার সাথে নিয়ে যায়। তেল গেলে ফুরাইয়া, বাতি যায় নিভিয়া, কি হবে আর কান্দিয়া। তেল গেলে ফুরাইয়া, বাতি যায় নিভিয়া। কিংকং, তোমার বাবা কোথায় আছে এটার খবর পেয়ে গেছে। এই বেটা, বলস কি? মামার খবর পেয়েছিস? তাহলে চল, আমাকে সেখানে নিয়ে চল। মামা, আমি শীঘ্রই তোমার কাছে আসছি। কিংকং, ওই যে তোমার বাবা ওই জঙ্গলেই থাকে। ভাগ্নে, এসেছো তুমি আমাকে নিতে? আমি তো মনে করেছি আর তোমার সাথে আমার দেখাই হবে না। মামা, তোমরা এখানে কিভাবে আসলে? আর তোমার আশেপাশে এরা কারা? আর বলিস না ভাগ্নে, গাছের সাথে ধাক্কা খেয়ে আমরা পাহাড় থেকে নিচে পড়ে গিয়েছি। আর এটা হচ্ছে আমার বউ, মানে তোর মামি। আর আমার শাশুড়ি এই জঙ্গলের রাজা। মামা, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। বাগামিয়াদের বাইক ও তার বডিগার্ডকে। মামা, আজকে ওকে কাবাব বানিয়ে খাবো, আর হাড্ডি গুড্ডিকে প্যাকেট করে বাগামিয়াদের কাছে পাঠিয়ে দেবো। তারপর তারা তাকে রান্না করে খেয়ে ফেলে। কাবাবটা কিন্তু সে হয়েছে, কিন্তু একটু লবণ বেশি হয়ে গেছে। তো কাজ কর, হাড্ডিগুলোকে প্যাকেট করে বাগামিয়াদের কাছে পাঠিয়ে দে। বাগামিয়াদ আমাকে চিনুক যে ডাকু শিয়াল চাইলে সবই করতে পারে। যেমন কথা ঠিক তেমনই কাজ। দুষ্ট কুকিলকে দিয়ে বাগামিয়াদের বাসায় সেই হাড্ডি গুড্ডি পাঠিয়ে দেয়। আমার ওস্তাদ কিংকং কাকশিয়ালের ভাগ্নে, তাই সে তোমার এই বাইক চুরি করে নিয়ে গেছে আর তোমার চেলাকে মেরে কাবাব বানিয়ে খেয়ে হাড্ডি গুড্ডি গুলো তোমার জন্য গিফট হিসেবে পাঠিয়ে দিয়েছে। ডাকুশিয়াল এখন সেই দূরে জঙ্গলে থাকে, আর তার শ্বশুরের বাড়ির লোক অনেক শক্তিশালী। ডাকুশিয়ালের সাথে এখন লাগবে যেও না, তাহলে তোমাকে সানডে মানডে ক্লোজ করে দেবে। এই মেসেজটি দিয়ে পাঠিয়েছে আমাকে। আমি এখন পালাই। হে বেটারা, ডাকু শিয়াল বোধহয় জানে না আমি চাইলে তার চুলকানির জায়গায় মলম লাগিয়ে দিতে পারি, সানডে মানডে ক্লোজ করে দিতে পারি। আর আমার একমাত্র বডিগার্ডকে মেরে হাড্ডি গুড্ডি বের করে ফেলেছে। আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়বো। আমি ওর হাড্ডি মাংস একসাথে কাবাব করে খাবো, তারপর আমার এই অশান্ত মন শান্ত হবে। আমার চালাপেরারা, চল আজকে ওই ডাকু শিয়ালের লাল বাতি ধরিয়ে দেবো। ওইদিকে ডাকু শিয়াল, কিংকং ও মুরব্বি মিলে অনেক দূরে
পিকনিকে চলে যায়। জঙ্গলি রাজা ও তাদের চেলারা পিকনিকে না যাওয়ার কারণে সে জঙ্গলে রয়ে যায়। বাঘামিয়া ডাকু শিয়ালের খোঁজ করতে করতে সে জঙ্গলি শিয়ালের আস্তানায় ঠিকই পৌঁছে যায়। এই বেটা জঙ্গলি শিয়াল, শোন আমি কি বলি। বেটা, আমার নাম জঙ্গলি না, আমার নাম জঙ্গলি শিয়াল রাজা। তাদের মতো গরিবের নাম রাজা বাচ্চা বলেই দেশের আজ এই অবস্থা। যাই এই জঙ্গলে কিংকং ও ডাকু শিয়াল নামের কেউ কি থাকে? তুই কি এই ব্যাপারে কিছু জানিস? আর জানলে আমাকে খুলে বল, তারা কোথায় থাকে? এই বেটা, তুই কি জানোস না ডাকু শিয়াল আমার মেয়ের জামাই? ও তাহলে তুই সেই বাগামিহা, তুই আমার মেয়ের জামাইকে পাহাড় থেকে নিচে ফেলে দিয়েছিস। আহারে, আমার মেয়ের জামাই জয়েন্টে জয়েন্টে এখনো ব্যথা করে। তার বডিগার্ডকে তো আমি কাবাব বানিয়ে খেয়েছিলাম। ইস, কি যে মজাই না লাগছিল। আজকা তোকেও কাবাব বানিয়ে খাবো। আমার মাথা নষ্ট, টাকা লাগবে 800। ওদেরকে মেরে হাড্ডি মাংস এক করে ফেলো। ওরে আমার চালাবাচ্ছ এটা। তারপর বাঘামিয়াত ও জঙ্গলি শিয়ালের মধ্যে ভারী মারামারি হয়। বাঘামিয়াত জঙ্গলি শিয়ালকে এমন ভাবে পিটুনি দেয় যে জঙ্গলি শিয়াল মাফ চাইতে থাকে। ওরে দাদা, ওরে দাদে রে, ওরে নানা, ওরে নানি রে, ওরে বউ রে, ওরে বাবা ভাই, আমাকে এবারের মতো মাফ করে দাও ভাই, আমি তো মরে যাব। তোরা ওদেরকে বেঁধে ফেল, ওদেরকে আগুনে পুড়িয়ে কাবাব বানিয়ে ফেল। তারপর বাঘামিয়াত ও বাঘামিয়াদের চেলারা মিলে জঙ্গলি শিয়ালদেরকে পুড়ে কাবাব বানিয়ে খেয়ে ফেলে আর তাদের হাড্ডিগুলোকে সুন্দর করে সাজিয়ে রাখে। এই জঙ্গলি শিয়ালটা তো উপর দিয়েও কালা, ওর ভিতরের মাংসগুলোও কালা। যাই হোক, কাবাবটা কিন্তু অনেক টেস্টি হয়েছে। এই তোর ওর কঙ্কালটাকে সুন্দর করে সাজিয়ে রাখ, এটা একটা চিঠি লিখে দে। ওরা যদি আমার বাইকগুলো ফেরত দিয়ে না আসে তাহলে কিংকং ও শিয়ালকে ঠিক এভাবেই কাবাব বানিয়ে খাবো। আমার মনে হচ্ছে ওদের মৃত্যু আমার হাতেই হবে। ওদের মরণের চুলকানি উঠছে, তাই ওরা এমন করছে আমার সাথে। বন্ধুরা, কেমন লাগলো জঙ্গলি শিয়ালের কাবাব বানিয়ে খাওয়ার ভিডিওটা? তোমরা তো ভিডিওতে কিছুই লেখো না, তাই ভিডিওগুলো ভাইরাল হয় না। কষ্ট করে কিছু লিখে দাও বন্ধুরা। আর গল্পটিতে কি কি স্টোরি দিলে ভালো সেটাও বলে যাও কমেন্ট বক্সে। তোমরা লাইক দাও, সবাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবে। এবারের মতো বিদায় বন্ধু, দেখা হবে নেক্সট ভিডিওতে।